2025-এর মহাকুম্ভ মেলা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। তো এই মুহূর্তে আমি রয়েছি একদম ত্রিবেণী সঙ্গমে। ये पंखी का नाम क्या है? साइबेरियन पक्षी। वीडियो में ना बना रही। आगे फेंको भैया। মহাকুম্ভটা কিন্তু 144 বছর অন্তর হয়, মানে 12 বছর অন্তর যে পূর্ণকুম্ভ হয়, সেই 12টা পূর্ণকুম্ভের পর একটা মহাকুম্ভ হয়। গুড ইভিনিং বন্ধুরা, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি হাওড়া স্টেশন। আমরা যাচ্ছি আজকে প্রয়াগরাজ কুম্ভ মেলা। ওকে, তো আমার টিকিট ছিল অ্যাকচুয়ালি 13 তারিখে। তো আমি যেটা জানতে পারলাম, প্রথম 3 দিন এই মেলাতে যা ভিড় হবে প্রায় আমাদের ভারতবর্ষের 4টি শহরের প্রায় জনসংখ্যার সমান, এবং পুরো 1 মাস ধরে মেলা চলছে। যে হারে জনসংখ্যা হবে প্রায় 45 কোটি লোক। তো আমি ডিসাইড করলাম, তো আমি এখানে একাই টিকিট ছিল, আমার কীভাবে যাবো, আমি একা কীভাবে সামলাবো সেখানে, তারপর অত লোকের ভিড়, তো কী করবো। তো আমার বন্ধু একজন সাথে আজকে বেরিয়ে পড়লাম, কিন্তু আজকে 10 তারিখ জানুয়ারি, তাকে টিকিট আমি ক্যান্সেলই করে ফেললাম। তো ডিসাইড করলাম চলো আজকেই যাবো, কিন্তু আজকে আমি শুনেছি আনরিজার্ভ টিকিট। তো যাবো এখান থেকে বারমের এক্সপ্রেস 12323 বারমের এক্সপ্রেসে, যেটা প্রয়াগরাজ পৌঁছাবে। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। প্রয়াগরাজ কুম্ভ, তো তোমরা জানো প্রয়াগরাজ কুম্ভ মেলায় মানে মানে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মানে একটা ধর্ম সভা বা ধর্ম মেলা, যেটা বলা হয় হিন্দু সনাতন ধর্মের একটা বড় মেলা, যেটা কিনা আমাদের মহাকাশ থেকে দেখা যায়। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে বারমার এক্সপ্রেস। তো অনেক দৌড়ে দৌড়ে এলাম, সিট পেয়ে গেছি, ভালোভাবে সিট পেয়েছি, ফাঁকাই আছে, অনেক গাড়ি ফাঁকা আছে। আর 4খানা কম্পার্টমেন্ট পুরো আনরিজার্ভ আছে, অসুবিধা কিছু হয় না। জানলার ধারে সিটটা হয়তো পাইনি, তো দেখিয়ে দিই। এই যে সিট, এই যে বসো রন্দা, বসো 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 বসো। এই যে, তো লাস্ট মেস আমি রিজার্ভেশন টিকিট ক্যান্সেল করে ঝাঁকলাম, একা যাওয়া সম্ভব না। আমার বন্ধুও চলে এসেছে আমার সাথে। যেটা ভেবেছিলাম, মনের মধ্যে একটা সংশয় ছিল যে সিট পাবো কি পাবো না, তা ভালো ফাঁকা আছে, সিট পেয়ে গেছি। চলো যাওয়া যাক এবার। পর ট্রেন একদম মানে পাক্কা 6টা 50-এ ছেড়ে দিয়েছে আমাদের। তো বাই বাই হাওড়াকে জানিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে অমৃতসর মেল। তো আজকে মতো মানে গুড নাইটই বলে দিই, একদম সকালে প্রয়াগরাজে গিয়ে কথা হবে। গুড মর্নিং বন্ধুরা ফ্রম প্রয়াগরাজ। তো কাল রাত্রে আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম, তো আজকে ট্রেনটা একটু কুয়াশার জন্য লেট করেছে। প্রয়াগরাজে এসে পৌঁছালাম প্রায় 7টা 47, প্রায় 45 মিনিট মতো, মানে 1 ঘন্টা মতো লেটই আছে ট্রেনটা। তো চলো আমরা এখন স্টেশনের বাইরে যাব। এই মহাকুম্ভের মেলা, মহাসমাবেশ আজকে দেখতে চলেছি। ফুটব্রিজ দিয়ে পেরিয়ে গিয়ে তো আমরা ডান দিকে চলে যাবো, ওইদিকে ডান দিকে পেরিয়ে গিয়ে ওখানে অটো টোটো অনেক সব দাঁড়িয়ে আছে। দিব্য মহাকুম্ভ 2025। তো যেভাবে তোমরা দেখছো আমাকে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখন প্রয়াগরাজ স্টেশনের বাইরে চলে এসেছি। তো আমার পিছনেই প্রয়াগরাজ জংশন স্টেশন। তো এখান থেকে টোটো ধরবো, টোটো কিন্তু আমাকে বাইরের রাস্তা থেকে গিয়ে ধরতে হবে। চলো তোমাদের দেখিয়ে দেবো। তো
এই মহাকুম্ভ মেলায় স্টেশনে যেমন কত সুন্দর সেজে উঠেছে, তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ 2025 মহাকুম্ভ। এই হচ্ছে প্রয়াগরাজ জংশন স্টেশনের। থেকে বেরিয়ে কিন্তু এগুলো আমরা দেখতে পেলাম বিভিন্ন অস্থায়ী ক্যাম্প বানিয়ে দিয়েছে, যে সমস্ত লোক মানে এখানে থাকার জন্য অনেক লোক এখানে নিঃশুল্ক খরচে থাকতে পারে এই ট্রেনগুলো। সামনে কিন্তু মানে অস্থায়ীভাবে অনেক টিকিট কাউন্টার করে দেওয়া হয়েছে এইখান থেকে, মানে এই সমস্ত সারি সারি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আনরিজার্ভ টিকিট কাউন্টার। মেলার সময় যে হারে ভিড় হবে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম, এটা হচ্ছে 4 নম্বর গেট শায়দ, আগে এটা 4 নম্বর, আগে 5 নম্বর। তো এদিকেও আছে, পরস্পর লাইন দিয়ে আছে, 2 নম্বর 3 নম্বর গেট আছে। তো এইভাবে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে তো বাইরে টোটো অটো ধরবো, চলো যাওয়া যাক। তো রাস্তা থেকে বেরিয়ে এরকম টোটো অটো অনেক দাঁড়িয়ে আছে, কিন্তু তোমরা যেমনটি পারো এখান থেকে টোটো অটো ধরে কিন্তু সঙ্গম পর্যন্ত পৌঁছাতে পারো। আর কত কি ভাড়া আমি বলে দিচ্ছি, চলো। চায় না খেলে থাকতে পারছি না, এতটা ঠান্ডা, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। রতন দা কেমন ঠান্ডা লাগছে, চলো চা খেয়ে নেওয়া যাক। बन बटर मस्का पाव खाने का क्या? बन बटर मस्का पाव बिस्किट কিছু খাবে রতন দা? এরকম স্টেশন থেকে বেরিয়ে এসে যে গেটগুলো রয়েছে, গেটের বাইরে বেরিয়ে এসেছি আমরা, এখন টোটো ধরবো। চলো, তো লাস্টমেশ গেট থেকে বেরিয়ে এসে আমরা এখান থেকে একটা টোটো ধরেছি। তার টোটোতে 50 টাকা বলেছিল, কিন্তু মেলার সময় জানোই তো অনেক ভিড় হচ্ছে, তাই এখন আমরা 40 টাকা করে রাজি হয়েছি। চলো আমরা ঘাট পর্যন্ত যাবো 40 টাকায়। সত্যি মেলার সময় একটু জাস্ট বেশিই আছে ভাড়াটা। আর প্রয়াগরাজ স্টেশন থেকে কিন্তু সঙ্গম ঘাট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে তোমার 10 কিলোমিটার পর্যন্ত। তো এই মুহূর্তে আমরা টোটো করে এসে পৌঁছে গেলাম। তা সঙ্গমের ঘাট পর্যন্ত পুরো এখন প্রশাসন গাড়ি যেতে দিচ্ছে না, তা আমাদের 20 মিনিট মতো সময় লাগলো। টোটো আমাদের এই জায়গাটা ছেড়ে দিল। এই জায়গাটার নাম কি ভাই? সঙ্গম। তো মোড় চৌকি কা নাম প্যারেড গ্রাউন্ড। তো এই জায়গাটার নাম হচ্ছে প্যারেড গ্রাউন্ড। তো এখান থেকে আমরা এখন বাঁদিকে চলে যাব সঙ্গমের দিকে। চলুন যাওয়া যাক। এত কুয়াশা পড়েছে, কিছু দেখা যাচ্ছে না। আমরা বুঝতেই পারছি, আমি কথা বলছি আমার মুখ থেকে বাষ্প বেরোচ্ছে, মানে কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি চলে এসেছি। তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই সাইতো হনুমান মন্দির, সবচেয়ে বৃহৎ হনুমান মন্দির, এশিয়ার মধ্যে বৃহৎ, যেটা এখানে সাইত অবস্থা থাকে। তা মন্দিরটা আছে। তা এটা কিন্তু গেট, কিন্তু আমি অনেক দিন আগে এসেছিলাম, কিন্তু এমনভাবে তৈরি হয়নি। এখন নতুনভাবে তৈরি করিডর হয়েছে, গেট তৈরি হয়েছে। এইখানে সমস্ত পুজোর দোকানগুলো হয়েছে। পুজোর দোকান থেকে ডালা ফালা নেবে, তারা এখানে জুতো খুলে যেতে হবে মন্দিরে দর্শন করে, আর ওই সাইড দিয়ে বেরিয়ে আবার ঘুরে আসতে হবে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা ফোর্ট দেখা যাচ্ছে। তা এটা হচ্ছে ফোর্ট, সম্রাট আকবর যেটা বানিয়েছিল, আকবর ফোর্ট বলা হয়। তো এটা বর্তমানে কিন্তু আমাদের যে ডিফেন্সের আছে, আমাদের মিলিটারিদের দ্বারা সংরক্ষিত আছে। তা এটার বিরুদ্ধে অনেকে যায়, তো এখন যেতে দিচ্ছে কিনা জানি না। এখানে একটা অক্ষয় বৃক্ষ আছে, মানে বটবৃক্ষ আছে, বহু পুরনো বটবৃক্ষ। তো এগুলো যারা এখানে আসবে এগুলো দেখে নিতে পারে। হনুমান মন্দিরটাও তোমরা দর্শন করে নেবে। তো আমি তো এখন যাচ্ছি না, আমি হনুমান মন্দির আগে দেখেছি, আমার ত্রিবেণী সঙ্গমে ভিডিও আছে আবার চ্যানেলে। তোমরা যে সেই হনুমান মন্দিরে দেখতে চাও, তো আমার এই ভিডিওর বাঁদিকে উপরে আমি লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর এই সেই হচ্ছে মন্দিরের করিডোর, যেখান দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরে যাওয়ার জন্য। চলো এবার আমি মন্দির একদম ত্রিবেণী সঙ্গমের দিকে যাব। তো আমার ইচ্ছা আছে নৌকা করে, বিহার করে নৌকায় চেপে যাব ত্রিবেণী সঙ্গমে, সেখানে স্নান করব। চলো তোমাদেরও দেখাবো, চলো যাওয়া যাক। তো এই মুহূর্তে আমি চলে এসেছি একদম ত্রিবেণী সঙ্গমের ঘাটের দিকে। তা তোমরা অনেকেই ভাবো হয়তো এখানে অনেক জনসমাগম হবে, তো অনেক জনসমাগম তো অবশ্যই হবে, বহু লোক আসবে। প্রায় মেলার প্রথম 3 দিনই প্রায় মানে 6 থেকে 7 কোটি লোক চলে আসবে এখানে। মানে টোটাল মেলাতে কিন্তু প্রায় 40 থেকে 45 কোটি লোক জনসমাগম হবে। তো এই সমস্ত লোক যারা আসবে তারা কোথায় তাদের টয়লেট বাথরুম করবে, এটা একটা ভাবার বিষয় আছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, মানে লাইন দিয়ে আছে, অজস্র মানে টয়লেট বানানো হয়েছে।
এদিক থেকে লাইন করে এদিকে সমগ্র মেলায় প্রায় 4000 একর জায়গা জুড়ে কিন্তু মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তা এই সমস্ত এত মানুষ আসবে, তাদের টয়লেট বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। তো এটার সংখ্যা কত জানো? 1.4 লাখ। মানে বুঝতে পারছো, 1.4 লাখ এরম তারা টেম্পোরারি টয়লেট বাথরুম তৈরি করা হয়েছে। আর সেই সমস্ত টয়লেট বাথরুমের জন্য এই সমস্ত দেখছো সামনে সব জল আছে, সব জলের কলও লাগানো আছে, পুরো লাইন দিয়ে জলের কল লাগানো আছে, কোনো রকম অসুবিধা না হয়। একটা মোবাইল টাওয়ার এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, মানে অস্থায়ী মোবাইল টাওয়ার। আমার এখানে যেই মেলায় এত জনসমাগম হবে, এত লোক আসবে, তাদের মোবাইল কানেকশানের কোনো প্রকার যাতে বিঘ্নিত না হয় তার জন্য মোবাইল টাওয়ার লাগিয়ে দেওয়া হয়েছে। মানে ব্যবস্থা দেখতে পাচ্ছ কী হারে প্রস্তুতি নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি নৌকো বিহার করব। একদম নৌকো করে চেপে আমরা 3 নদীর একদম মিলনস্থলে যাব। আমার পিছনে দেখতে পাচ্ছ তো, এটা সেই আকবর ফোর্ট, তোমাদের আগে বললাম সম্রাট আকবর যেটা বানিয়েছিল আকবর ফোর্ট, কিন্তু এখন সেটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর হাতে সুরক্ষিত আছে। চলো ঘাটের দিকে যাব, নৌকা কত কি নিচ্ছে তোমাদের সেটা বলবো। এই সমস্ত ঘাটের কাছে যারা সঙ্গমে জল নিয়ে যেতে চাও, এই সমস্ত জারগুলো বিক্রি হচ্ছে। দেখো এই সমস্ত জারগুলো তোমরা নিতে পারো। দাঁড়িয়েছি ঘাটের কাছেই আর কি। তা তোমরা এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছ এই সমস্ত এরকম রুম বানিয়ে দেওয়া হয়েছে। এরকম পার বরাবর অসংখ্য লম্বা জায়গা পর্যন্ত অসংখ্য এরকম রুম বানিয়ে দেওয়া হয়েছে ছোটো ছোটো। তো এগুলো হচ্ছে চেঞ্জিং রুম। জামা কাপড় যারা ছাড়বে, যারা মহিলারা থাকবে তাদের চেঞ্জিং রুমের জন্য এগুলো ব্যবস্থা করা হয়েছে। মানে এরকম লাইন দিয়ে অনেক আছে। চলো আরও আগে তো দেখিয়ে যাই। তো সামনে সমস্ত দেখা যাচ্ছে, এগুলো হলো চেঞ্জিং রুম। ওরে বাবা, এটা আমি কি দেখছি? এ কি আমি রাজস্থানে চলে এসেছি? না না, ঠিক রাজস্থানই নয়, এটা তো আমি মহাকুম্ভে এসে গেছি। তো চলো, আমি তো রাজস্থানে আসিনি যে উট চাপবো। তো যাদের রিক্রুটমেন্ট থাকে উট চড়ার জন্য, তারা কিন্তু এখানে এসে উটের পিঠে চাপতে পারে, তো ঘুরে নিতে পারে। চলো আমি এখন যাব, স্নানের দিকে যাচ্ছি। আজকে কিন্তু 11 তারিখ, তো এখনই মানুষের জনসমাগম দেখো। মানে মানুষ কত এসেছে তাদের পুণ্যতি লাভের আশায়, তারা এই সঙ্গমে স্নান করে তারা পুণ্য লাভ করবে। তো এই মুহূর্তে আমি চলেছি সঙ্গমে স্নান করতে। তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ কি হারে লোক দাঁড়িয়ে আছে। ও জল কি ঠান্ডা! এখানে কিন্তু সমস্ত বালি গেজিং করে গাড়িতে তুলে দিচ্ছে। দেখো বহুত ঠান্ডা জল। ও বাপরে, কি অবস্থা দেখো। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এই যে অনেকে আসছে নৌকা করে, ওদিকেও আসছে, কিন্তু এত জনসমাগম হবে তাতে লোক ভিড় হয়ে যাবে, তাই ব্যারিকেড করে দিয়েছে এখানে। তো চলো ডুবকি লাগাই। মানুষ এত বছর পর, 144 বছর পর এই যে মহাকুম্ভ, মানুষ শুধু এখানে আসে একটু স্নানের আশায়, তাদের আত্মার তৃপ্তি। চলো এখানে স্নান করে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমি সত্যি, আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে। আমি এতটাই ভাগ্যবান যে 144 বছরে আমার মানব জীবনে আমি হয়তো এই মহাকুম্ভ আর দেখতে পাবো না, কিন্তু এই মুহূর্তে আমি এসে এখানে স্নান করলাম, নিজেকে অনেকটা সন্তুষ্টি মনে হচ্ছে, অনেকটা তৃপ্তি। কি তৃপ্তি, মনে অনেক শান্তি। চলো, জল এত ঠান্ডা আর থাকা যাচ্ছে না। गाड़ी है क्या? তো মানুষ দেখো
কি হারে মানুষ আজকে জনসমাগম হয়েছে। আজকে হচ্ছে 11 তারিখ। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ মানে স্ট্রিট লাইট লাগানো হচ্ছে, মানে কাজ এখনও চলছে। মানে একদম শুভ মুহূর্তে মেলার সন্ধিক্ষণে এসে গেছি। তো মেলা শুরু হবে 13 তারিখ থেকে, আজকে 11 তারিখ। 67,000 এরকম লাইট লাগানো হচ্ছে, 67,000 লাইট পুরো মেলার মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে। মানে কী হারে মেলার প্রস্তুতি তোমরা বুঝতে পারছো। এই মুহূর্তে কিন্তু আমরা একদম সঙ্গমে যে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য ফ্লোটিং ব্রিজগুলো বানিয়েছে, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন হাঁটছি। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্লোটিং ব্রিজগুলো রয়েছে, এই যে দূরে দেখা যাচ্ছে, এই ব্রিজের ওপর দিয়ে আমরা একটা যাচ্ছি, ওই দিকে একটা যাচ্ছে। তো এই সমস্ত ফ্লোটিং ব্রিজ বানানো হয়েছে। তো সমস্ত মেলার সময় তাদের এত জনসমাগম হবে সেই সমস্ত লোকেদের নদীর পারাপারের জন্য। তো এরকম প্রায় 25টির মতো ব্রিজ বানানো হয়েছে প্রায়, মানে এই দিক থেকে শুরু করে টোটাল এই দিক পর্যন্ত 25খানা এরকম ফ্লোটিং ব্রিজ বানানো হয়েছে। মানে চিন্তা করতে পারছো কী হারে জনসমাগম হবে। পুরো মেলা চলবে কিন্তু 45 দিন, মানে 1.5 মাস। মানে ভাবতেই অবাক লাগছে, 40 থেকে 45 কোটি লোকের জনসমাগম হবে। এবারে 2025-এ মহাকুম্ভে 6টি শাহী স্নান আছে। একটা হচ্ছে 13ই জানুয়ারি 2025-এ, এটা হচ্ছে পৌষ পূর্ণিমা। আর 14ই জানুয়ারি 2025-এ মকর সংক্রান্তির দিন। আর একটা আছে 29শে জানুয়ারি, সেটা হচ্ছে মৌনী অমাবস্যা। আরেকটি আছে বসন্ত পঞ্চমী 3 ফেব্রুয়ারি। আরেকটি আছে তোমার 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। আর লাস্ট আছে 26শে ফেব্রুয়ারি, যেটা মেলা শেষ হবে আমাদের মহাশিবরাত্রি। সেই স্নান দিয়ে মহাকুম্ভের স্নান সমাপ্ত হবে। তো আমার বাঁদিকে সব দেখতে পাচ্ছি এই সমস্ত আখড়াগুলো, মানে মেলায় যে সমস্ত লোকজন আসবে, বহু লোকের জনসমাগম হবে। মানে বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত লোকেরা আসবে, সেই সমস্ত লোকেদের তাদের থাকার জায়গা এই সমস্তগুলো অনেক তৈরি হয়েছে এদিকে। অনেক অনেক মানে এদিকেও সব অস্থায়ী টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে। তো এই সমস্ত থাকার জায়গা, অনেক লোক জনসমাগম হবে। এই সমস্ত জায়গায় যারা থাকবে, অনেক আসবে লোক। তো আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ, মানে এরকম তাঁবু তৈরি করে দেওয়া আছে। মানে সাধারণ যে সমস্ত সাধারণ লোকেরা আসবে তারা এই সমস্ত জায়গায় থাকতে পারবে। মানে একদম নিঃশুল্ক, মানে কোনো খরচা লাগবে না। অনেক মানুষ অলরেডি এসে গেছে, তারা সেখানে আছে। তো এই সমস্ত আখড়াতে যে সমস্ত শ্রদ্ধালু আসবে, জনসমাগম হবে, তাদের খাবার তৈরি হচ্ছে, তাদেরকে খাবার পরিবেশন করা হবে। সমস্ত থাকার জায়গা, এখানে একদম কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে। यहाँ महाराज जी हैं, श्री सतुआ महाराज। अच्छा अच्छा अच्छा। उनके यहाँ भंडारा है, हाँ, रहने का व्यवस्था है, सब कुछ है। मतलब सब आम आदमी की रहने का सब जगह है, चाहिए। खाने पीने सब निःशुल्क मिलेगा। संगम में आए सभी श्रद्धालुओं को। श्रद्धालुओं के लिए कोई यहाँ भी से नहीं, सभी श्रद्धालुओं के लिए बहुत अच्छा बात है। अखंड भंडारा चलता है। अच्छा, सुबह शाम सुबह शाम चलता है। अभी चालू होगा आधे घंटे में, 12:30 बजे। और आज ही से शुरू हुआ? नहीं, हमारे यहाँ तो पूरे 2 महीने से भंडारा चल 2 माह से चल रहा है, बहुत दिन पहले चालू हुआ है। श्रद्धालु लोग आने का देखने प्रारंभ कर देते हैं, अच्छा, तब से हमारे यहाँ चालू हो तो जाता है। बहुत बढ़िया बात है। भगवान का जो नाम लेगा भगवान उसको बरकत बरकत देगा, देगा। है ना। अच्छा करेंगे, अच्छा फल। हाँ, आप लोग कितना दिन यहाँ पर रहेंगे? कितना दिन यहाँ पर यही कुंभ यहाँ है, हम रहेंगे 7-8 दिन। यही कुंभ है। और ये उसकी कृपा है जो उसने लगवाया है, अच्छा, हाँ, अपनी कृपा नहीं है। नहीं। वो 4 है, 4 नहीं 5 है। हाँ। है 5 आपको मालूम है, ये धरा पे उतरे हुए हैं, इसलिए ये कुंभ लगा है। और इसीलिए
अपन लोग यहाँ बैठे हैं, तो अपना भी कर्तव्य बनता है। ठीक सब है। मिलके ही तो ये कुंभ बना है और उसको सही बात है, उसको सही आगे बात है। बढ़ाना वो शिव भगवान हाँ। तुमको बरकत दे है। यहाँ आने की। जात पात জায়গায় জায়গায় কিন্তু এরকম মানে খাবার জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মানে মানুষের খাবার জলেরও কোনো অসুবিধা কিছুর ব্যাপার নেই। চলো তো এবার তোমাদের বলি, চলো অ্যাকচুয়ালি কুম্ভ মেলা কে প্রবর্তন করেছিল। তাই ইতিহাস থেকে অনুধাবন করা হয় যে আমাদের আদি শঙ্করাচার্য যে ছিল অ্যাকচুয়ালি হিন্দু সনাতন ধর্মের তিনি একজন দার্শনিক ছিলেন। তা সেই সময়কালে তার সময় তিনি অনেক সারা ভারতবর্ষ জুড়ে অনেক মঠ মন্দির তিনি নির্মাণ করেছিলেন, অনেক আমাদের হিন্দু সনাতন ধর্মের বিতর্ক সভায় তিনি যোগদানের ব্যবস্থা মানে সবার ব্যবস্থা করেছিলেন। তা তারই হাত ধরে মনে করা হয় যে কুম্ভমেলার মানে উদ্ভাবন হয়েছিল। তা অ্যাকচুয়ালি কুম্ভমেলাটা কেন হয়, তা এটার পিছনে মানুষের যেমন আধ্যাত্মিকতা ভক্তি এগুলো কাজ করে, কিন্তু সায়েন্সও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তা তোমরা দুর্বাসা ঋষির নাম অনেকেই জানো হয়তো, মানে তিনি তো ছিলেন একদম সবাইকে অভিশাপ দিতে সিদ্ধহস্ত। তা তিনি স্বয়ং ভগবানকেও মহাদেবকেও ছাড়েননি। তা ভগবানদেরকে এমন সময় একদিন অভিশাপ দিয়েছিলেন তারা যেন একদম শক্তিহীন হয়ে পড়ে। তখন ভগবানরা শক্তিহীন হয়ে পড়ে কী হবে, তখন তারা বিষ্ণুর কাছে যায়, তারা অসুরদের সঙ্গে পেরে উঠছে না, তারা সিদ্ধান্ত নেয় সমুদ্র মন্থনের জন্য। তখন বিষ্ণুর কাছে গিয়ে তারা সমুদ্র মন্থন হয়। সমুদ্র মন্থনে যে অ্যাকচুয়ালি কলস যে উঠেছিল অমৃতের যে কলস, কলস মানে হচ্ছে অ্যাকচুয়ালি কুম্ভ, কলস শব্দের অর্থ সেই অমৃতের যে কলস উঠেছিল সেটা নিয়ে কিন্তু অসুর আর ভগবানদের মধ্যে লড়াই শুরু হয়েছিল। প্রায় অসুর আর ভগবানদের মানে দৌড়াদৌড়ি শুরু হয়েছিল, 12 দিন কন্টিনিউ মানে এই লড়াই চলেছিল। তা ভগবানদের 12টা দিন মানে আমাদের মানুষদের কাছে 12টা বছর। তা সেই সময় দৌড়াদৌড়িতে 4 ফোঁটাও মানে অমৃত ভারতবর্ষের 4টি জায়গায় পড়ে যায়, যেমন আমাদের প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম, হরিদ্বারে, নাসিকে গোদাবরীর তীরে, শিপ্রা নদীর তীরে, উজ্জয়িনীতে। তা এই 4টি জায়গা কিন্তু এর তাৎপর্যভাবে মানে খুব মহত্ব হয়ে ওঠে। আর সেই থেকে এই সমস্ত 4টি জায়গায় প্রতি 4 বছরে নিয়মমাফিক কিন্তু কুম্ভ মেলা হয়ে থাকে। আর প্রয়াগরাজ আর হরিদ্বারে কিন্তু মানে প্রতি 12 বছর অন্তর পূর্ণকুম্ভ হয়। আর তার মাঝে কিন্তু 6 বছর অন্তর প্রয়াগরাজ এবং হরিদ্বারে অর্ধকুম্ভ হয়ে থাকে। আর প্রতি 12 বছর অন্তর পরস্পর কিন্তু 4টি জায়গায় ভারতের আরও যে 4 জায়গায় নাসিক, তোমার উজ্জয়িনী, হরিদ্বার, প্রয়াগরাজ এগুলো 12 বছর ঘুরে ফিরে 12টা বছর অন্তর পূর্ণকুম্ভ হয়। আর প্রতি 12 × 12 144 বছর হয় কিন্তু এই মহাকুম্ভ, এটা কিন্তু এই প্রয়াগরাজই হয়। সায়েন্টিফিক কজ হিসাবে ধরা যায় যে ধরুন অমৃতের ভাণ্ডার মানে কুম্ভ যখন ভগবানরা মানে দেখভাল করার জন্য আমরা বৃহস্পতি যেমন আমাদের গুরু মানা হয়, আমরা বৃহস্পতি গ্রহকে গুরু মানি, সেক্ষেত্রে ভগবান হিসাবেই মানি, তাকে পুজো করি। সূর্যকেও আমরা স্নান করার পর পুজো করি। তা ভগবান তখন বৃহস্পতি গ্রহ, সূর্য দেবতা, শনি, তারপর চন্দ্রকে এদের উপর ভার দেয় সেই সমস্ত মানে কুম্ভের হাঁড়িকে রক্ষণাবেক্ষণ করার জন্য। তা তাদের গোচর বৃহস্পতি যখন সূর্যকে একবার প্রদক্ষিণ করে সেটা সময় লাগে কিন্তু 12 বছর। তা বৃহস্পতি যখন সমগ্র সূর্যকে পরিভ্রমণ করে আসতে সময় লাগে 12 বছর, সেই 12 বছর অন্তর কিন্তু এই পূর্ণকুম্ভ হয়। আর সূর্য কিন্তু এই সময়ে 14ই জানুয়ারি কর্কটক্রান্তি রেখা থেকে কিন্তু মকরক্রান্তি রেখায় তিনি অবস্থান করবে। তা এই সমস্ত গ্রহ নক্ষত্রের অবস্থা নিরিখে একটা সন্ধিক্ষণ বা শুভক্ষণ এগুলো মানা হয়। তাই সেই সময় পৃথিবীর বিভিন্ন ঘূর্ণনের ফলে যে জলস্তরের কিন্তু একটা পরিবর্তন ঘটে। তা সেই জল মানা হয় যে ঘুরে ফুরে সেই স্থানে আসে যে অমৃতের ভাণ্ড পড়েছিল, এই মুহূর্তে সেই সমস্ত জল একটা অমৃতের মতো পরিণত হয়। তা সেই অমৃতের ভাণ্ড নিয়ে যখন ভগবান আর অসুরদের মধ্যে লড়াই হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি অসুররা চেয়েছিল তারা যে আধা আধা ভাগ করে নিতে অমৃতের ভাণ্ড, মানে অমৃতের পান করে তারা অমরত্ব লাভ করবে, সেটা চেয়েছিল অসুররাও পান করবে বা ভগবানরাও পান করবে, কিন্তু ভগবানরা সেটা চায়নি। সেটা কারা কৌশলগতভাবে তখন কুম্ভের মানে অমৃতের ভাণ্ডারকে কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছিল, ঢাকনা দিয়ে আটকে কিন্তু আমাদের যে দেবগ্রহ বৃহস্পতি সূর্য এদের উপর ভার দিয়েছিল তাদেরকে দেখভাল করার জন্য। তাই তো এত মানুষ সাধু সন্তরা ছুটে আসে সেই জলে একটু স্নান করার জন্য, তাদের মনের তৃপ্তি, মনের পূর্ণতা বা পূর্বজন্মের কোনো পাপ ধুয়ে ফেলে তাদের মনের সন্তুষ্টি, আত্মার সন্তুষ্টি করার জন্য। তা কুম্ভে এসে মানুষ এটাই আসে, এটাই ভাবে এখানে স্নান করে তাদের আত্মাকে পূর্ণতা প্রাপ্ত পায় একটা। এই হচ্ছে কুম্ভমেলার মানে স্বাভাবিক যেটুকু জানি আমি তার একটা ছোট্ট ইতিহাস বললাম, কোনো ভুল হলে কিন্তু ক্ষমা প্রার্থনীয়। চলো তোমাদের আরেকটু কুম্ভমেলার ওই সাইডটা ঘুরে দেখিয়ে দিই। তো আমি কুম্ভের মেলায় এসে দেখতে পাচ্ছি এই সমস্ত অনেক ভিখারি এখানে বসে থাকে। তা কুম্ভের মেলায় এসে কিন্তু দান, মানুষকে অবশ্যই কিছু না কিছু দান করা প্রয়োজন।
তো এই মেলায় কিন্তু একজন আমাদের রাজা আসতেন, তিনি মেলায় দান ধ্যান করার পর লাস্টে কিন্তু নিজের বস্ত্রটুকু মানে দান করে চলে যেতেন। তা কারোর যদি জানা থাকে সেই রাজা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এমন একজন রাজা আসতে এই কুম্ভ মেলায়, তিনি দান ধ্যান করতে আসতেন এবং লাস্টে নিজের বস্ত্রটাও দান করে যেতেন। পুরো মেলার মধ্যে কিন্তু এরকম ডাস্টবিন রাখা আছে, আগেও আছে এই সমস্ত ডাস্টবিন, কিন্তু মানে পুরো মেলার মধ্যে প্রায় 25,000 এরকম ডাস্টবিন ব্যবহার করা হয়েছে, যেখানে নোংরা আবর্জনা যাতে কেউ রাস্তাঘাটে না ফেলে সমস্ত ডাস্টবিনের মধ্যে ফেলবে। यहाँ पे बोट है, बोट। তো আমার পিছনে এত জনসমাগম, তোমরা দেখেই বুঝতে পারছো মেলা কী হারে জনসমাগম হবে। তো মেলার প্রথম 3 দিন যে মেলায় এত লোক আসবে, প্রায় 40 থেকে 45 কোটি জনসমাগম হবে, মানে অভাবনীয় একটা। তো আমাদের ইউপি সরকার প্রায় 7500 কোটি টাকা এটার জন্য, মেলার জন্য বরাদ্দ করেছে। আর যার জনসংখ্যার নিরিখে এই প্রয়াগরাজকে টোটাল একটা ডিস্ট্রিক্টে ঘোষণা করেছে, মানে কী হারে লোক আসবে বুঝতে পারছো। আর টোটাল মেলা চলবে প্রায় 45 দিন। তো সঙ্গমে এলে তোমরা কেউ নৌকা বিহার করতে ভুলো না কিন্তু। এই যে সব সামনে দেখতে পাচ্ছ তোমরা, এই যে সমস্ত নৌকাগুলো দাঁড়িয়ে আছে। তো এখন মেলার সময় যথেষ্ট ভিড় আর কি। তো মানে 80 টাকা আমাদের ডিসাইড হলো, 80 টাকা করে নেবে, নিয়ে যাবে, নিয়ে আসবে। कैसे जाएगा? चलो कौन सा? अरे फ्लोटिंग है, चलो। चप्पल इसमें ठीक है। ये भी नहीं है क्या? यही है। जूतो खुले बसते হবে। ये पंखी का नाम क्या है? साइबेरियन पक्षी। ठंड तक रहेगी। সিগাল পাখিকে খাবার দেওয়া হচ্ছে, সমস্ত পাখিগুলো কিন্তু উড়ে আমাদের কাছে চলে আসছে। आगे फेंको भैया। তো আমরা নৌকা করে চলে এলাম এই জায়গাটা, সঙ্গমের জায়গা আর কি। এখন সুন্দরভাবে বানিয়ে দিয়েছে, মানে ফ্লোরিং সব সিস্টেম। আর আমার পিছনে দেখতে পাচ্ছ যে রুমগুলো আছে, এগুলো হচ্ছে সব চেঞ্জিং রুম। যারা স্নান করার পর কিন্তু এখানে চেঞ্জ করবে জামা কাপড়গুলো। আর এই সমস্ত মানুষ এইভাবে কিন্তু আসছে, কত মানুষ এইভাবে এসে এখানে সঙ্গমে স্নান করছে দেখো। মানে কত নৌকাতে দাঁড়িয়ে আছে এখানে। খুব সুন্দর কিন্তু বানিয়ে দিয়েছে, আগে কিন্তু এমন সিস্টেম ছিল না। এর আগেও আমি এসেছিলাম কিন্তু এরকম এত সুন্দর ব্যবস্থা। कपड़े इधर ही मांग के चेंज कर लो भाई, ना हिलेगा, गिर जाओगे तुम लोग। कपड़े लेके आओ, सब इधर चेंज करो। ए चंदलाल, वही बैग में देखो, हमारे होई। ए बैग में देख पा, वही देख। তো এখানে এসে অনেকে পুজো টুজো করে আর কি। যারা পুজো টুজো করে ভাই, এখানে পুজো দেওয়ার জন্য কত টাকা করে লাগছে? পুজো দেওয়ার জন্য কত টাকা লাগছে? पूजा करने के लिए कितने रुपए लगता है? जो आपका प्रयोग भैया जी 100 रुपए का श्रृंगार है सर। हाँ। दान दक्षिणा अपने इच्छा से। बंगाल से। हाँ, कोई डिमांड नहीं है। कोई डिमांड नहीं है, ठीक है, यही बताना है हम सबको। ब्राह्मण है, गंगा पुजारी है। गंगा पुजारी है। तो अगर कोई वहाँ से आए तो उन लोग को बताना है कैसे कैसे। तो
তো তোমরা দেখলে এখানে এসে যারা পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, যা নিজের ইচ্ছে মতো তো এখানে পুজো টুজো করে যাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য, মনের সন্তুষ্টি। जो बाहरी हैं वो सोएंगे एरिया वाले, वहाँ जो दूसरे गांव के। মেলা একদম মানে জমজমাটি, এত কিছু সেজে উঠেছে, বিভিন্ন রকম খাবার, ফুচকাও দেখতে পাচ্ছি। ये लॉजेंस बहुत पुराना लॉजेंस, ये सब लॉजेंस देखते पा जाए ना, ताई तो ये ओजन के हिसाब से बिकता है। ये लॉजेंस अभी दिखाई नहीं देता कोई, बहुत पुराना जमाने का लॉजेंस है। खट्टा मीठा लॉजेंस है। किलो में कितना देता है? 180 रुपये। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার পিছন দিকে সমস্ত মিডিয়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এইখানে সমস্ত মিডিয়ার গাড়িগুলো আগে আছে, অনেক আছে, এদিকেও আছে। মেলার মধ্যে অনেক ঘুরতে দেখলাম। আর এই দিকে যে সমস্ত টেন্টগুলো রয়েছে, পিছন দিকে যে সমস্ত টেন্টগুলো রয়েছে, সমস্ত মিডিয়া পার্সনদের জন্য। তো এই জায়গাটা, এখন বাড়ি ফিরে চলেছি। এই জায়গাটা সকালে যখন আসছিলাম মানে অনেক কুয়াশা পড়েছিল, তোমাদের দেখাতে পারিনি। তা এখন মানে দেখতে পাচ্ছ মানে এত মানুষের জনসমাগম, চারিদিকে দোকানপাট। আর এই দিকে সমস্ত মানে অধিকর্তা, বিভিন্ন পুলিশ প্রশাসন, তাদের সমস্ত ক্যাম্পগুলো আছে। আর রাস্তার এই দিকেও কিন্তু সমস্ত প্রকারের ক্যাম্প বানানো আছে, মানুষ সেখানে থাকবে। অজস্র দোকান, অজস্র মানুষের ভিড়। মানে কি না নেই মেলায়, যাবতীয় জিনিস মানে মেলায় লেগে গেছে। তো ফ্রেন্ড, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জওহর রোড চৌরাইয়া, মানে আগে যাকে সামনেই যে মোড়টা আছে তার বাঁদিকে গেলে একদম প্রয়াগের সঙ্গমের যে রাস্তাটা রয়েছে 500-700 মিটার পায়ে হেঁটেই যেতে হবে, কারণ ওদিকে এখন গাড়ি যাচ্ছে না। ঠিক ওই রাস্তা চৌরাইয়ার আগে, ঠিক 100 মিটার আগেই যাওয়ার রাস্তায় ঠিক দেখতে পাবো ডান দিকে রয়েছে সঙ্গম টেন্ট কলোনি। তা এখনও কিন্তু ট্রেন চালু হয়নি। তা ট্রেন চালু হয়ে গেলে লোকজন আসবে, কালকে থেকে লোকজন শুরু হবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের টেন্ট ভাড়া পাওয়া যায় আর কি। ধরুন ডরমেটরি আছে, তার পার ডে ভাড়া আছে 1500-2000 করে, মানে একটা টেন্টে 10 জন থাকতে পারবে। আর যারা ডিলাক্স টেন্ট আছে, এমন অনেক টেন্টগুলো আছে যারা প্রতিদিনের ভাড়া হচ্ছে প্রায় 25 থেকে 35,000 টাকা পার ডে। একটা টেন্টে প্রায় 10 জন করে থাকতে পারবে। টেন্টে তারা সমগ্র সুযোগ সুবিধা পাবে, ওয়াইফাইয়ের সুবিধা পাবে। কারো রিকোয়ারমেন্ট যদি এসির থাকে, এসি তো অবশ্যই প্রয়োজন লাগবে না, এখন এতটাই ঠান্ডা এখানে। আমি আজকে সকালে আস্তে আস্তে বুঝতে পেরেছি। তো এই সমস্ত টেন্টগুলো কিন্তু এই কলোনির মধ্যে তা আছে। তা আমি এখন প্রশাসন থেকে অসুবিধা আছে, তোমাদের ভিতরে গিয়ে দেখাতে পারছি না। তো বাইরে থেকেই যা দেখতে পাচ্ছি, মানে খুব সুন্দর ব্যবস্থা, মানে সোফা থেকে শুরু করে ভিতরে খাট ফাট সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে। তো এই সমস্ত টেন্টের সুবিধাগুলো পাওয়া যাবে। এগুলো টোটালি আগে থেকে তোমাদের বুক করে আসতে হবে। যাদের রিকোয়ারমেন্ট থাকবে, যারা ভালো সুন্দর ব্যবস্থায় থাকতে পারবে। হোটেলে তো সকলেই থাকে, বা অনেকে হোটেলে এই ব্যবস্থায় পাবে না, এতটাই মানুষের জনসমাগম হবে। তো এই মুহূর্তে ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 3:45। তো আমাদের স্নান টান সমস্ত হয়ে গেছে, মেলাতেও ঘোরা হয়ে গেছে। আমরা একদম মানে ত্রিবেণী সঙ্গমের দিক থেকে এলাম, ওই দিক থেকে। আর সকালে তোমাদের দেখিয়েছিলাম যেটা হনুমান মন্দিরে, তো ওই দিকে ঢোকার গেটটা ছিল মানে ফোর্টের সামনে থেকে। আর ঠিক তার পিছন সাইডে এইটা হচ্ছে বেরানোর গেট। চলো আজকের মতো মানে আমার প্রয়াগ ঘোরা হয়ে গেল, স্নানও হয়ে গেছে খুব সুন্দরভাবে। মেলা পুরো একদম জমজমাটি, মানে সাজো সাজো রব। তো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকের এই পর্যন্তই ভিডিওটা রাখছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।
তোমাদের যতটুকু পেরেছি জানকারি দিয়েছি এই মেলাটির সম্বন্ধে। এদিকে দেখছো মানে সকালে যতটা না ভিড় দেখেছি, কিন্তু এখন ভিড় অনেক অনেক ভিড় হয়ে গেছে।